বছর পর আজকে একটা জিনিস রান্না হয়েছে, এটা ঝাঁঝালো। মিঠি স্কুলের টিফিন আজকে সকালবেলায় যে পোলাও আর আলুর দম, আর এই যে আলুর দম দিয়ে দিয়েছি, আর এটা বাকিটা রয়েছে। আর এই যে আপেল দিয়ে ওটস খেলো, ওটস বানালাম। একটা আপেল কাটলাম, এই যে খারাপ, এই যে খারাপ, তারপর আরেকটা কেটে দিলাম। এই যে অর্ধেকটাও খাইনি, এটা থাক। এখন খাবারগুলো এই যে গুছিয়ে দিয়েছি। এখানে কালকে একটু লাউ ছিল, লাউ দিয়ে মুগের ডাল দিয়ে সেদ্ধ করলাম মুড়ি খাওয়ার জন্য। আর শশা কেটেছি। এখানে কি এখানে দুধের শটটা তুলে রেখেছি, ওর জন্য মুড়ি দিয়ে খাবে। আর মিঠির জন্য যে ওটস করেছিলাম খাইনি, অল্প একটু করেছিলাম, বেশি খাইনি। এই যে আর জিলিপি নিয়ে এলো। এই যে আজকে না অনেক বছর পর আজকে একটা জিনিস রান্না হয়েছে, অনেক বছর পর। নতুন জিনিস, নতুন নয়, মানে আমরা অনেক বছর পরে খাবো আর কি। আজকে দিয়ে দিই সবার প্রথমে একদম গরম গরম ভাত, ঠিক আছে? ঠিক আছে, দাও তুলে রেখেছি একটু আগে। না না, আজকে নি ভাত, এই ভাত একভাবে রেখে দিলে জমা বেঁধে যাবে, একটু তুলে রাখলাম, তাহলে ঝরঝরে থাকবে। আর এই যে দেখো অনেক বছর পর কি রান্না হয়েছে দেখো। এই যে ওল, কালকে মা বাড়ি থেকে এনেছে ওল। অনেক বছর, কত দিন আগে যে ওল খাওয়া যেত ঠিক নেই, আমাদের বাড়িতে ওল তেমন খাওয়া হয় না। সে অনেক বছর আগে একবার আমি আমাদের বাড়ি থেকে এনেছিলাম, সেই খাওয়া হয়েছিল। ওলের মধ্যে লবণ আর সর্ষের তেল দিয়ে রেখেছি। আর এর মধ্যে দেবো এই সর্ষে বাটা, বা সর্ষে বাটা কতটা দিতে হয়, লেবু রসটা দিবি দেখো তো এখন, লেবু রসটা দিতে এখন না, তোমার থেকে দিচ্ছি এটা থেকে, তোমার তুমি বেশি তো লাগবে না। আর এই যে এটা লাগবে পুরোটা না, এই যে আমি গরম ভাতের হাঁড়িতে চাপিয়ে রেখেছিলাম, গরম হয়ে আছে। আর আমার এটা তো লেবু সর্ষে বাটা সব দিয়ে মাখলাম। আর আমার দিদা ওল সেদ্ধ মাখতো, সেদ্ধ করে লবণ আর দুধের সর দিয়ে, সেটাও খেতে দারুণ লাগতো। আপনারা কি কেউ খেয়েছেন দুধের সর দিয়ে ওল মাখা? যদি কেউ খেয়ে থাকেন কমেন্ট করে বলবেন তো বন্ধুরা। ওটা একরকম টেস্ট, এটা একরকম টেস্ট। এটা ঝাঁঝালো আর ওটা মিষ্টি মিষ্টি বেশ হয়। তারপর ওলের ডালনা। আমাদের এখানে মানে এই বাড়িতে ওল টোল তেমনটা খাওয়া হয় না, বলো? আমাদের এখানে ওল টোল তেমন খাওয়া হয় না। ভয় পাস? হ্যাঁ না, ভয় না, মানে খাওয়া হয় না, কিনে খাওয়া হয়। আমি আমার হাত দিতেই ভয় লাগে, কিনে একদিন নিয়ে আসলে হয়, ঠিক আছে? দেখবে খেয়ে মা, দেখো তুমি খেয়ে রেখেছিলে, দেখো তো। এতটা না, আর টুকলে না, আর টুকলে না। ঠিক আছে, ভালো লাগছে। মিঠি খাবে কিনে কি জানি, ওল সেদ্ধ মাখা। ওল তোর বললে হ্যাঁ দিলাম তোমাকে, খাবে না না, ওর দেবো না, বলা যায় না, বলো যদি একটু গলা ধরে যায় ব্যাস লাফিয়ে লাফিয়ে পাগল হয়ে যাবে। এই যে আমার 3 জনের মতো ভাগ করে নিলাম, গলা ধরবে না, বাড়ির ওকে না ওরা তো খাচ্ছে, খেতে ভালো লাগছে। অনেক বছর পর, অনেক কবে খেয়েছি মনে পড়ে। তো এটা ঝাল হয়নি তেমন একটা, আমি তো কাঁচা লঙ্কা মেখে খাবো। এই লেবুটা নিয়ে নেবো না? আর এই যে দেখো, তো মা বাড়ি থেকে নিয়ে এসছে কচু, সেই কচুর তরকারি হয়েছে। কচু পই দিয়ে কচুর তরকারি, পই কচু আর বড়ি আর রসুন ফোড়ন দিয়ে তরকারি হয়েছে। এইটুকু আর কি, আর এখানে এই আছে বাটা মাছ, টমেটো পেঁয়াজ দিয়ে কালকের মতো করেই করেছি বাটা মাছটা। এটা ভালোই লাগছে। হ্যাঁ, আমরা তো কদিন ভাজা খাচ্ছিলাম, তো মায়ের ভাজা তো অতটা ভালো লাগে না, তো ওই জন্য একটু ঝাল করে নিলাম সবার মতো, ঠিক আছে? বেশ, আর দিও না। বললো আজকে ডাল করে নিই, মা বললো ডাল লাগবে না, ভাত গরম আছে যেহেতু ঝাল দিয়ে নেবো।
অনেক বছর কতবার কেমন লাগে ওল? ওল ভালোই লাগে। আর টক মা তো আমার কালকে টক রান্না করবে নিশ্চয়ই, এতদিন টকের পাট ছিল না, আর মা আসতে আমার কালকে টক রান্না হবে। মায়ের টক ছাড়া হয় না, ও খায় থাকলে, ও না থাকলেও হয়ে যায়, কিন্তু মায়ের টক চাই। চল এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হচ্ছে। তো কদিন আগে একজন দিদিভাইয়ের নাম রানু হোম কিচেন, দিদিভাইয়ের যে অ্যাকাউন্টের নাম সেটাই দেওয়া আছে। তো দিদিভাই কমেন্ট করেছিলেন যে তুমি এখন আমার ভিডিওতে আমার কমেন্টে রিপ্লাই করছো না, তো ভালো থেকো। দিদিভাই আমাকে সবসময় ভালো ভালো কমেন্ট করেন, পাশে আছেন। তো দিদিভাই আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করি, হয়তো কোনো কারণে আমার কমেন্টের রিপ্লাই আপনার কাছে পৌঁছায়নি। আগেও এরকম একজন দিদিভাই, মৌসুমী দিদিভাই রাগ করেছিলেন যে কমেন্টে রিপ্লাই করছো না। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করি, যে ভিডিওতে রাগ করেছেন সেই কমেন্টেরও রিপ্লাই করেছি, কিন্তু হয়তো বা সব কমেন্ট আমার পৌঁছাচ্ছে না কোনো কারণবশত। যাই হোক, রাগ করবেন না দিদিভাই, আমি কিন্তু সব কমেন্ট পড়ি আর চেষ্টা করি কমেন্টে রিপ্লাইও দেওয়ার। তো ভালো থাকবেন দিদিভাই, এভাবে আমার পাশে থাকবেন।